যারা অবৈধভাবে আবাস যোজনার টাকা পেয়েছেন সাবধান, এমনই প্রায় 12,500 জন চিহ্নিত, তাদেরকে পাঠানো হচ্ছে নোটিশ, এমনই জানালেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। রাজ্য জুড়ে গ্রামীণ উন্নয়নে গতি বাড়াতে এবং প্রশাসনিক স্বচ্ছতা আনতে কড়া বার্তা দিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী দিলীপ ঘোষ। কোলাঘাটে বলাকা মঞ্চে সম্প্রতি একটি রুরাল ডেভেলপমেন্ট আউটকাম রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়। দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি, জেলাশাসক নিরঞ্জন কুমার এবং বিভিন্ন ব্লকের বিডিওদের নিয়ে আয়োজিত এই পর্যালোচনা বৈঠকে মূলত গ্রামীণ এলাকার বিভিন্ন সরকারি প্রকল্পের পারফরম্যান্স এবং বরাদ্দের অর্থ খরচের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। যেসব এলাকায় কাজের গতি কিছুটা মন্থর, সেখানে আগামী কয়েকদিনের মধ্যে পরিস্থিতি বাস্তব উন্নতির আশা প্রকাশ করেছেন মন্ত্রী। একই সঙ্গে বিভিন্ন ব্লকে উন্নয়নমূলক কাজের পড়ে থাকা সরকারি তহবিল দ্রুত এবং সঠিক উপায়ে কাজে লাগানোর জন্য উপস্থিত আধিকারিকদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠক শেষে সবচেয়ে কড়া সুর দেখা যায় আবাসন প্রকল্পে দুর্নীতি ইস্যুতে। মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, দুর্নীতির সাথে যুক্ত কারো হিসাব বাদ যাবে না। অযোগ্য হওয়া সত্ত্বেও যারা অবৈধভাবে আবাসের টাকা পেয়েছেন এমন প্রায় 12,500 মানুষকে চিহ্নিত করে নোটিশ পাঠানো হচ্ছে। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। যার ফলে ইতিমধ্যেই প্রায় 1000 জন অর্থ ফেরত দিয়েছেন এবং এই প্রক্রিয়া ধারাবাহিকভাবে বজায় থাকবে বলেও জানানো হয়। যারা পাওয়ার যোগ্য নয় অথবা টাকা নিয়ে নিয়েছে, তার টাকা ফেরতের জন্য প্রায় 12,500 লোককে আমরা নোটিশ দিচ্ছি। 1000 লোক অলরেডি টাকা ফেরত দিয়েছে, এটা চলতেই থাকবে। সব দুর্নীতির হিসাব হবে। আগে আমরা চাইছি যারা পাননি, বঞ্চিত, তাদের কাছে আগে পৌঁছে দিতে। বাকি দুর্নীতি হিসাব তদন্ত চলার তো সময় আছে, সেটাও চলছে। ডিপার্টমেন্ট থেকে স্পেশাল অডিট হচ্ছে প্রায় 10% জিপিতে, আদি চলবে। এখন আমরা পারফরমেন্স ডেলিভারির উপরে জোর দিয়েছি। দপ্তরের পক্ষ থেকে একটি স্পেশাল অডিট চালিয়ে একদিকে যেমন তদন্ত প্রক্রিয়ায় গতি বাড়ানো হচ্ছে, অন্যদিকে তেমনি এতদিন ধরে বঞ্চিত প্রকৃত যোগ্য উপভোক্তাদের কাছে দ্রুত বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। পাশাপাশি গ্রামীণ শৌচালয় নির্মাণে থমকে থাকা কাজ দ্রুত শেষ করতে নতুন নিয়ম চালু করা হয়েছে, যেখানে কাজ শুরুতেই উপভোক্তাদের 50% টাকা অগ্রিম দেওয়া হবে এবং বাকিটা কাজ সম্পূর্ণ হলে দেওয়া হবে। সব মিলিয়ে প্রশাসনিক স্বচ্ছতা ও পারফরম্যান্স বাড়িয়ে সরকারি প্রকল্পের পরিষেবা দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়াকেই এখন মূল লক্ষ্য রাখছে পঞ্চায়েত দপ্তর। সম্মানীয় গ্রামীণ উন্নয়ন দপ্তর অর্থাৎ পঞ্চায়েত দপ্তরের মাননীয় মন্ত্রী দিলীপ ঘোষ মহোদয় এবং রাষ্ট্রমন্ত্রী শান্তনু প্রামাণিক মহোদয় সহ আমাদের জেলার প্রায় অধিকাংশ বিধায়কের উপস্থিতিতে জেলা প্রশাসনের সমস্ত স্তরের আধিকারিকগণ সকলের উপস্থিতিতেই আজকে পঞ্চায়েত ব্যবস্থাকে কিভাবে সচল করা যাবে সেই সম্পর্কিত বিষয়ে সম্যক ধারণা দেওয়ার জন্য আমাদের মাননীয় মন্ত্রীগণ তারা এখানে সমবেত হয়েছে। আজকে সেইটার উপরে দাঁড়িয়ে একটি রিভিউ মিটিং হয়েছে, কি করলে আমাদের রাজ্যে এই জেলা প্রথম স্থান দখল করতে পারে সেই সম্যক ধারণা মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের দিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।